আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইজুল রাজু আজকে আপনাদের নিয়ে আসলাম বসন্ত উৎসব মেলায়। এটা মহাখালী ডিওএসএস পরিষদ পার্কে। মহাখালী থেকে হেঁটে 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যেই আমি চলে আসলাম বসন্ত মেলায়। বিভিন্ন ধরনের পিঠা এবং বিভিন্ন ধরনের খাবারের স্টলগুলো ঘুরে দেখাবো এবং ঘুরে দেখবো, সব তুলে ধরবো। এই মেলার সমস্ত কিছু কি খাওয়া যায় খাবো, দেখাবো, সমস্ত তথ্য তুলে ধরবো। থ্যাংক ইউ, সবাই সাথে থাকুন। আমাকে কমেন্টসে জানাবেন কেমন। আমি হচ্ছে এই বছর নিউ, তো আমি শুনেছি আর কি প্রতি বছরই হয়। আমার সব খাবার হোমমেড। আমি হোমমেড, হ্যাঁ। আর ডাবের পুডিং স্মলটার প্রাইস হচ্ছে আপনার 60 টাকা, আর যেটা হচ্ছে বড়টা সেটা হচ্ছে 80 টাকা। ক্রিস্পি হচ্ছে পটেটো বল, যেটার মধ্যে হচ্ছে পটেটো হচ্ছে ম্যাশ করে দেওয়া, আর উপরে হচ্ছে ব্রেড কাম দিয়ে দেন হচ্ছে মেক করা হয়। প্লাস চিকেন মোমো, এটা হচ্ছে 5 চিকেন মোমো বলে, চিকেন স্ট্রিম মোমো। এটা স্ট্রিমটা হচ্ছে আপনার হচ্ছে 100 টাকা 5 পিস, আর এইটা হচ্ছে এটা হচ্ছে ফ্রাইড মোমো। ওই মোমোটাকে ফ্রাই করে দেন হচ্ছে দেওয়া হয়। হ্যাঁ, নাচুসের ক্রাঞ্চি ফ্লেভার আসবে, দেন হচ্ছে ফুচকা ফিলিং আসবে, দুইটা আর কি মিক্সড আপ ফিলিং। থ্যাংক ইউ। এখানে চিকেন আছে, এটা যেমন পিঠা ঝাল, এটা মিষ্টি নারিকেল, গাজরের হালুয়া, এটা হচ্ছে ডাবের পুডিং, মসুর ডালের বড়া। এটা অর্গানাইজ করছে চার্মিরা। তো আমার ভাই যেহেতু ব্রিগেডিয়ার জেনারেল, উনি আমাকে এনে বলে যে তুমি একটু দাও, দেখো কি অবস্থা। দেখলাম আলহামদুলিল্লাহ। কয়দিন হলো এটা হচ্ছে কালকে শেষ হয়ে যাবে। এটা কি প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়। এগুলো কি সব সাপ্লিমেন্ট প্রোডাক্ট? 100% অর্গানিক প্রোডাক্ট। অনেকেই জানে না যে আমাদের কাছে যে এরকম অর্গানিক প্রোডাক্ট আছে, আমাদের দেশে যে এরকম একটা ভালো কোম্পানি আছে। এইগুলা কি আপু? এটা গাজরের হালুয়া, এটা আচার, সবই সেল হয়ে গেছে। এটা কি আপু? এটা হচ্ছে ক্যান্ডি। যাদের চোখের সমস্যা আছে, যারা চশমা পরে বা যাদের পাওয়ারের প্রবলেম আছে, তারা হচ্ছে এটা যে 3 মাস কন্টিনিউ করে 100% চশমা পড়তে হবে না। এটা হচ্ছে ম্যারো পাউডার। পায়ে ব্যথা আছে, যাদের ব্যাক পেইন আছে, যাদের পায়ে পানি আছে, হাঁটুতে সমস্যা, হাড্ডি ক্ষয় রোধ করে হচ্ছে আমাদের এই ম্যারো পাউডার। ক্যালসিয়াম। এটা মেলাটার নাম কি? এটা হচ্ছে বসন্ত মেলা। আচ্ছা, থ্যাংক ইউ। এটা হলো গাজরের হালুয়া, সুন্দর লাগতেছে, খেতে ভালোই লাগলো আমার। হালুয়া হচ্ছে চিনি, ঘি, গাজরের হালুয়া। এগুলা কি পিঠা ভাইয়া? এগুলা দুধ চিটাই। আর এইটা আজকে দেখবো শীত রুটিটা কেমনে হয়। এই যে বানাচ্ছে ভাই, শীত রুটি বলা হয় এটাকে। পুরোর ভিতরে একটু তেল দিয়ে মুছে নিতে হয় না ভাই? খেতে খুব সুস্বাদু শীত রুটি। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এইগুলো বলা হয় শীত রুটি। তৈরি হচ্ছে শীত রুটি, দেখতে পাচ্ছেন শীত রুটির তৈরি হওয়ার সিস্টেমটা। এটা মাংস, হাঁসের মাংস, বিভিন্ন মাংস দিয়ে এটা খাওয়া যায়। ঢাকা সিটিতে জনপ্রিয় একটা খাবার। কত করে? হাঁসের গোস্ত 200 টাকা প্লেট, চিকেন আছে 150 টাকা করে। এগুলো চিকেন, এগুলো হাঁসের মাংস। ওটা হচ্ছে গরুর বট। গরুর বট কত করে? 150। আর এগুলা এটা 120। এটা কি পিঠা বলা হয়? এটা সবাই চিনে, একেবারে সফট ননির মতো হয়ে গেছে। সব আপনাদের নিজে বানানো? একদম নিজের হাতে। এই সকাল থেকে শুরু হয়, একেবারে সন্ধ্যা পর্যন্ত বানানোর চাপ। সমস্ত পিঠা নিয়ে তারা এই মেলাতে আজকে দেখতে পাচ্ছেন, বসন্ত মেলায়। এটা হচ্ছে ডিওএসএস এর মধ্যে আজকে আমি চলে আসলাম পিঠা উৎসব, পিঠা মেলায়। নাদিম মাহমুদ ভাইয়ের সাথে কথা বলতেছি। বাংলাদেশ পিঠা সমিতির সভাপতি। মেলায় কি আপনি সব জায়গাতে যান? আমি যাই, অথবা আমাদের যারা সদস্য আছে তারা যায়। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। ঢাকা শহরের তো সবাই ফাস্টফুড খায় অভ্যস্ত। আমরা গ্রামের ঐতিহ্য একটু প্রচার করতেছি। হাতের তৈরি, হাতের কারুকাজ। মাংস দেখতেছি, এইগুলা মুরগির মাংস ডাল ফ্রাই। আচ্ছা, ওই চিটা রুটি দিয়ে, যেটা এটা পিঠা বলে আর কি। হ্যাঁ, ওটা দিয়ে খায়। এটা হাঁসের মাংস। সীতা রুটি তো অনেক জনপ্রিয়। কালাই রুটি, কালাই রুটি তো রাজশাহীর কালাই রুটি। আমি কথা বলতেছি বাংলাদেশের পিঠা সংগঠনের সেক্রেটারি মোমেন আহমেদ বিনোদ। ছোটকাল থেকে দেখে আসছি, যেমন নবান্নতে নতুন দানুরকে পিঠা বানায়। পরে আজকাল এরকম আধুনিক যুগ আসছে, আপনার পিঠা আমাদের বাচ্চারা চিনে না, পিঠার সাথে পরিচিত না। পরিচিত হলো বার্গারের সাথে, ফাস্টফুডের সাথে। পিঠা কি জিনিস সেটা চিনে না, ভাপাও চিনে না, চিতই চিনে না। পিঠা খাওয়ার জন্য দেশে চলে যেতাম, যে মার হাতে পিঠা খাই আসি। পিঠা তো আমাদের একটা ঐতিহ্য, নারীর টান। মানুষ চিনলো জানলো ধান দিয়ে চাল দিয়ে কি হয়, কত রকম পিঠা হয়। বাংলাদেশে যে একটা আমাদের যে ঐতিহ্য একটা, সেটা আমরা একটা সংগঠন করি, দেশ পিঠা শিল্প পরিষদ। এগুলো সব কেক? এগুলো কি কেক? চকলেট। এগুলোও কেক সব না? এটা কিসের মাংস? এটা লুচি, হাঁসের মাংস। এগুলো কত প্রাইস? কয় পিস দেন লুচিটা?
হাঁসের মাংস এগুলা কি এই যে এইগুলা টক, এটা হচ্ছে 3 রকমের টক আছে এখানে। এগুলো বিভিন্ন রকমের পিঠা। আর এটা হলো পিজা। হ্যাঁ, পিঠা। কেমন করে প্রাইস ভাইয়া? সর্বনিম্ন 50 টাকা, 100 গ্রাম 80 টাকা। আর এই ব্যাগগুলো আমাদের বেসিক্যালি অনলাইন পেজে দিল্লি বুটিক, আর এটা 6000 টাকা, এটা 7500 টাকা ড্রেস আমরা এখন 6000 টাকায় দিচ্ছি। জি, আমি একটু আপুর সাথে কথা বলবো। ওনার স্টল এইটা, এইখানে কতদিন বা এই মেলাটা কখন কবে হয়? আমি আসলে এবারে প্রথম মেলা করছি, সেখানে আমিও এবারে জয়েন করেছি স্যামসারা পেজ থেকে। এই মেলাটা তো মহাখালী ডিএচএস এর পরিষদের পার্কে হচ্ছে, আপনারা অবশ্যই আসবেন। সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে, ভালো ভালো খাবার, খুব টেস্টি খাবার এবং সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে। আপনাদের সবার আমন্ত্রণ থাকলো। এগুলো শতরঞ্জি বিভিন্ন আইটেম আছে এখানে, ফ্লোর ম্যাট, ডোর ম্যাট, টেবিল ম্যাট, শতরঞ্জি বিভিন্ন সাইজ আছে, ডিজাইন আছে। আপনাদের কারখানায় শাড়িগুলো আমাদের কাজের করা কটনের থ্রি পিস, একদম ফুল কটনের থ্রি পিস, 150 টাকা থেকে শুরু 15000 টাকা পর্যন্ত আছে। এই প্রত্যেকটা ব্যাগই তো জুটের না? স্টল ভাড়া কত দিতে হয়? সর্বমোট মিলিয়েছিলে 15,000 টাকার মতো গেছে আর কি 4 দিনের জন্য। ছোটবেলায় বাবার সাথে যখন মেলায় যেতাম, বায়না ধরতাম বল কিনবো, ঘুড়ি কিনবো, গাড়ি কিনবো, বাঁশ দিয়ে বানানো বাঁশি কিনবো, লেস ফিতা কিনতাম, জিলাপি খেতাম, বরিন্দা, পিঠা, কদমা, বিভিন্ন আনন্দের যে সেই কথা আজও মেলায় আসলে মনে পড়ে। সেই স্মৃতিগুলো আজ আর নেই। ঢাকা সিটিতে থাকা ছোট বাচ্চারা সেই আমরা যে ছোটবেলায় আনন্দ করতাম, মজা করতাম, মেলায় যেতাম, সেই ধরনের আনন্দ এখনকার বাচ্চারা সেই আনন্দ আর এখন খুঁজে পায় না। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।